35তম বৎসরে পড়ল মীরা স্মৃতি আর্ট এক্সিবিশন। 25শে ডিসেম্বরে মানুষ যখন বিনোদন স্থানগুলিতে মজে, ঠিক সেই সময় এক ঝাঁক কচিকাঁচাদের আঁকতে দেখা গেল। বড়দিনের দিনে রিষ্টার বাঙুর পার্কের পার্ক তরুণ দল মাঠে মীরা স্মৃতি আর্ট মেলায় এমনই ছবি দেখা গেল। এখানেই ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বয়স অনুযায়ী বিভিন্ন সময়ে কয়েকশো ছেলে ও মেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিশালাকার এই আর্ট এক্সিবিশনে প্রদীপ চালিয়ে উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রকর বিমল কুণ্ডু, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই আর্ট স্কুলের কর্ণধার চঞ্চল ঘোষ, সৌমাল্য ঘোষ, মনোজ গুপ্তা, সন্দীপ ঘোষ, অমন গুপ্তা, সুনির্মল ঘোষ, সৈকত দাস সহ স্কুলের কচিকাঁচাদের আঁকা ছবি এই আর্ট মেলায় স্থান পেয়েছে। সব মিলিয়ে প্রায় 1000-এরও উপর ছবি প্রদর্শিত হচ্ছে। সুতোর কাজে গান্ধীজি, নেতাজি সহ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য মনীষীদের ছবি এই আর্ট মেলার মূল আকর্ষণ। এরই পাশাপাশি কাগজের তৈরি নানান ছবি ও মডেল দেখার জন্য ভিড় করছে শিল্পপ্রেমী মানুষেরা। আর্ট এক্সিবিশন একটা প্রতিষ্ঠিত শিল্পীদের এক্সিবিশন আলাদা, একটা রিসার মতন জায়গায় ওর একার প্রচেষ্টা এখানে যেভাবে শিল্প শিক্ষা দিচ্ছে, মোটামুটি কলকাতার একটা আর্ট কলেজের স্ট্যান্ডার্ডের মতনই। সব থেকে বড় কৃতিত্ব হচ্ছে, একটা সময় আজ থেকে 40 বছর আগে আমরা যখন বাচ্চাদের ছবি আঁকা শেখাবার জন্য ঘুরতাম, তখন জীবনে কিচ্ছু হবে না, এই করে মাটি হয়ে যাবে বলতো। আমরা অনেক কষ্টে বাচ্চা নিয়েছে, 10 টাকা মাইনে করতাম, টিউশন করতাম। সেইটা আজকে যে জায়গায় পৌঁছেছে, এটাই সব থেকে বড় কথা। আজকে যেমন একটা বাচ্চা দেখবেন, ওকে জিজ্ঞেস করবেন তুমি কি করো বাবা, সে বলবে আমি এই স্কুলে পড়ি, এটা পড়ি, সেটা পড়ি, আমি ড্রয়িং করি। আমাদের কাছে এইটি আমরা জিতে গেছি আর্টিস্টরা, যে আজকে প্রত্যেকটা বাচ্চা, আমার বাড়ির যে কাজের মেয়েটি আছে, সেও 500 টাকা মাইনে দিয়ে তার বাচ্চাটাকে ছবি আঁকা শেখায়। আমরা কলকাতার চারুকলার উপদেষ্টা একটা ওয়ার্কশপ করা হয়েছিল, সারা পশ্চিমবঙ্গে জেলাগুলোতে যারা শেখায়, মানে এটা একটা দারুণ জীবিকা তৈরি হয়ে গেছে। যে জীবিকাটা আমি ওদের জিজ্ঞেস করেছিলাম, প্রত্যন্ত গ্রামে সেখান থেকে বাচ্চাকে 200 টাকা মাইনে দিয়ে গ্রামের বাচ্চাগুলোকে তারা শেখাতে আছে। পার্বত্য দার্জিলিং এ এরিয়ায় সেখানেও চা বাগানের শ্রমিকদের বাচ্চাদের ছবি আঁকা শেখায়। এইটাই সব থেকে বড় প্রাপ্তি আমাদের, যে আজকে ছবি আঁকাটা জীবনের সঙ্গে মিশে গেছে। কারণ ছবি আঁকাটা আজকে খেলাধুলা, নাচ গানের সঙ্গে ছবি আঁকাটা করতে হবে। কিছু মতন না করুন, ছেলেকে ড্রয়িং স্কুলে নিয়ে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে রিসার মতন জায়গা এর প্রচেষ্টায় যেভাবে
আমি তো বলি অনেক ছেলে আর্ট কলেজে যেতে পারে না বলে দুঃখ করে, এইখানে আসলে তাদের যথেষ্ট, তাদের যে স্ট্যান্ডার্ড, আমি আর্ট কলেজের স্ট্যান্ডার্ড ছবি, আমি আশা করব এখানকার ছেলেরা এখান থেকে ছবি এঁকে ভারতবর্ষের শিল্পের নিজেদের জায়গা করে নিয়ে আরো বড় জায়গা তারা প্রতিষ্ঠিত হোক, এটাই আশা করব। এবং আজকে সত্যি আমি মুগ্ধ, আমি 2019-এও একবার এসেছিলাম, কিন্তু আজকে যে জায়গাটা দাঁড়িয়েছে সেখানে এই ছবি আঁকার যে শিল্পী তৈরি হচ্ছে, ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকে ছবির মধ্যে তাদের নিজস্ব চিন্তা ভাবনা, এমনও এই যে ছেলের কাগজ এবং সুতোর কাজ দেখলাম, আমি মুগ্ধ। শুধু তাই নয়, আমার মনে হয় কলকাতা হয়তো আমি এতদিনে আমার শিল্প জীবনে আমি কলকাতায় এরকম কাজ কারো দেখিনি। আমি ওকে বারবার অনুরোধ করছি, তুমি কলকাতায় যাও, শহরে এক্সিবিশন করো, দিল্লিতে বা বোম্বে, ভারতবর্ষে নানা জায়গায় করো, তোমার এবার একটু প্রতিষ্ঠার দরকার আছে, প্রতিষ্ঠার দিকে। অসংখ্য ধন্যবাদ। এখানে যারা এখানে কর্মকর্তা আছে প্রত্যেককে আমার শুভেচ্ছা, ভালোবাসা। বলে যে শীতকালে এই আর্ট মেলা বলছে, সত্যি আর্ট একটা বিরাট শিল্প। এই যে স্যার বলে গেলেন ড্রয়িং ক্লাস, ড্রয়িং কিন্তু ক্লাস, আমরা যেমন ফুটবলে কিন্তু ওরকম ক্লাস ছিল না, এটা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিল, হয়তো আমাদের আধ ঘন্টা খেলতে দিত, ঠিক কথা। কিন্তু ড্রয়িংটা আমি দেখেছি, মানে আমার ছেলে মেয়েদেরও দেখেছি যে ছোটবেলার ড্রয়িং ঠিক টাইমিংটা একটা বিরাট ব্যাপার। মানে এই ধরুন যখন এই চঞ্চলদের সকালবেলা যেরকম ইয়ে হয়, আঁকা শিখতে আসে ব্যাচে পর, আমি খালি দেখতে থাকি যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি সুন্দর আসছে, এত ডিসিপ্লিন হয়তো ওই রাস্তায় যাচ্ছে, এত টাইমিং। সত্যি মানে চঞ্চল থেকে শেখার আছে, আমাদের এখনো শেখার আছে। অ্যাকচুয়ালি আমরাও ছোটবেলায় মানে দাদা সাইকেলে করে যাবে শুধু ওইটা দেখার জন্য বাইরে মানে আসতাম। তখন আমার বাড়ির অনেক সামনে ফ্রন্ট প্রচুর জায়গা ফাঁকা ছিল, মানে আমরা সত্যি সত্যি শিশিরদার ফ্যান। আর শিশিরদার মাথা মানে নারকোলের থেকেও শক্ত, এরম ভাবেই মাথা। এরিয়ানের বিরুদ্ধে গোল করতে গিয়ে মাথা ফেটে গিয়েছিল, মনে আছে তো। আমরা শিশিরদার অনেক গল্প বলতে পারি। মানে শিশিরদা আমার যে স্যার বলাই চন্দ্র স্যারের কাছে শিশিরদা পড়তেন। বলাই স্যার আমাকে গল্প করে বলেছেন যে বুট জুতো বাবা খেলতে দিতেন না বলে বুট জুতো ব্যাগে করে নিয়ে এসে পড়ার জায়গা থেকেই সোজা মাঠে খেলে আসতো। তো সেই শিশিরদা আজকে আমার পাশে আছে এবং আমার বাড়ির খুব কাছে বাড়ি, আমাদের রিসার্চও গর্ব। এবং আমার যে কোনো প্রোগ্রামে যে কোনো সময় ডাকলে দাদাকে আমার পাশে ডাকি। আজকে এই এক্সিবিশনটা সম্পর্কে কি বলতে চাও? এক্সিবিশন সম্পর্কে তো আমার থেকে ভালো যারা এসেছে তারাই বলবে, কারণ আমি তো হ্যাঁ, এক্সিবিশন এবছরের 35 বছর, তো 35 বছর ধরে রাখার ব্যাপারটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে 5 বছর 2 বছরের জিনিস নয়। হয়তো অনেকে অনেক কিছু করে 2 বছর 4 বছর পর হয়তো আর সেটাকে কন্টিনিউ করতে পারে না, অনেক কিছুর ব্যাপার তার মধ্যে থেকে থাকে। কিন্তু যাই হোক, সব প্রতিকূল থেকে পার করে যে আমরা এই 35 বছরে আসতে পেরেছি এবং সবাই আমাদের পাশে আছে, এটার জন্য সবাইকে মানে অনেক অনেক ধন্যবাদ। ছাত্রছাত্রীর ছবি আছে 992টা, আর শিক্ষকদের ছবি আছে 70-71 এরকম ছবি। তার সঙ্গে কিছু পেপার কুইলিন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, পেপার কুইলিনের কাজ আছে এবং কিছু সুতোর থ্রেড আর্ট আছে, আর বাকি সব বাচ্চাদের গালার কাজে দেখছিলাম। গালা, অ্যাকচুয়ালি গালাটা একটা ওয়ার্কশপ, ওটা আমরা পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে এসেছি ওনাকে, বৃন্দাবন চন্দ্র। উনি গালার কাজটা সম্পূর্ণ আমাদের ছাত্রদের এখানে দুপুর 2টো থেকে শুরু হয়েছে, রাত্রি 8টা পর্যন্ত চলবে। তো ওদেরকে ওই হাতে কলমে ওটা যাতে শেখানো যায়। অ্যাকচুয়ালি গালা এখন বিলুপ্ত প্রায়, এই শিল্পটা এখন নেই বললেই চলে। একমাত্র পূর্ব মেদিনীপুরেরই কিছু জায়গায় এটা পাবেন এবং দেখবেন হয়তো আপনারা ইউটিউব সার্চ করলে গালা লিখলেই ওনারই নাম দেবে, ঠিক আছে। তো ওনাকে দেখে আমরা অনেক মানে দূর থেকে নিয়ে এসেছি, উনি কালকে এখানে চলে এসেছেন, আমাদের এখানেই আছেন, 4 দিন থাকবেন এবং মানে ওনার এই সবাই মিলে একদম অবশ্যই নিশ্চয়ই এত বড় নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো একা কখনো সম্ভব নয়। আমার সহকর্মী মানে আমার যারা শিক্ষক তারা সবাই আমার ছাত্র, সবাই এখন কেউ কলেজ হয়ে গেছে, ফুল টাইম করে এখন আমার সঙ্গেই তারা ক্লাস করার, প্রত্যেকে আমার সঙ্গে আছে এবং আমাদের একটা 10 থেকে 12 জনের পুরো একটা ফুল টিম আছে।